আজকে আমাদের সমাজে অধিকাংশ নাবালক শিশুরা কর্মরত আছে। এখন তাদের জীবনে যে মূল্যবান সময়, যে সময় তাদের পড়াশোনার মধ্যে রত থাকা দরকার ছিল, সেই আমাদের সমাজে মানুষ তাদের দ্বারা কী করাচ্ছে সেটা আজকে আমরা বাস্তবে দেখব। আলফাজ মাত্র 13 বছরের বালক, সে স্কুল কিংবা মক্তবে পড়ে, কিন্তু পরিতাপের বিষয় হলো তার পিতামাতা তাকে আর পড়তে দেবে না, তাকে কাজে বসানোর চিন্তাভাবনা চলছে, যার কারণে সে অনেক পরিতপ্ত। আসসালামু আলাইকুম আম্মি, আমার মক্তব যাবার সময় হয়ে গেছে। আমার ড্রেস ব্যাগ রেডি করে দাও। আমার কাছে এখন সময় নেই। আমি সংসারের কাজ করব নাকি তোর জিনিস খুঁজে দেব? তুই তোর জিনিস দেখে নিয়ে যা। আর ওই সব মক্তবে বেশি সময় দিয়ে লাভ নেই, বাড়িতে এসে কাজ কর। আমার তো মক্তব থেকে আসার পর টিউশনি আছে, তারপরে কাজগুলো করে দেব। অত পড়াশোনা করে কি হবে? কাজ করে তো খেতে হবে, কাজ না করলে খাবি কি? কাজ তো সারা জীবন হতে থাকবে, কিন্তু পড়াশোনা সারা জীবন হবে কি? বেশি কথা না বলে যেটা বলছি সেটা কর। মক্তব স্কুল টিউশন গিয়ে কি অট্টালিকা বানিয়ে ফেলবি? সেই কাজ করেই খেতে হবে। বেটা আলফাজ, বেটা আলফাজ, তুমি আজ দেরিতে মক্তবে কেন এসেছো? কেন বেটা আলফাজ, তুমি আজ দেরিতে মক্তবে কেন এসেছো? হুজুর, আমার ভাগ্যই মনে হচ্ছে দিন শিক্ষা নেই। কেন বেটা? কেন বেটা, কি হয়ে কেন বেটা, কি হয়েছে? আমার বাবা আমাকে কাজে বসতে বলে, কাজ না শিখলে খাবো কি? তাদের ইচ্ছা আমি স্কুল মক্তব ছেড়ে দিয়ে কাজে বসে যাই। আচ্ছা, তুমি দুঃখ নিও না, তোমার বাবাকে বুঝিয়ে বলো। আর কয়েকটা বছর একটু কষ্ট করে পড়ে নিতে পারলে জীবন অনেক লাভবান হবে এবং আখিরাতে অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম বাবা, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল, কি বলবি? বাবা, আমি এখন ক্লাস 8-এ পড়ি, আর মাত্র 2 বছর মাধ্যমিকটা পাস করে নিলে পরিপূর্ণ কাজে বসে যাব। আর তাছাড়াও এখনও মক্তবে 2 বছর পড়া বাকি আছে, সেটাও শেষ হয়ে যাবে। তাহলে আমি দুনিয়া শেখার সাথে সাথে দিনের অনেক মৌলিক জ্ঞান শিখে যাব। দেখ, তোর মা যদি কাজ কাম করে তোর টিউশন মক্তব ফিস ভরতে পারে, তাহলে তুই যত বছর পারিস পড়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু চাচাজি, আপনি তো এখন সক্ষম আছেন, আপনি কাজ করতে পারেন, কিন্তু কাজ করেন না। চায়ের দোকানে বসে আড্ডা মেরে, মোড়ের মাথায় বসে পান চিবিয়ে 2-4 জনের সাথে এর গিবত, তারপর বড় নিন্দায় সময় ব্যয় করেন। আর চাচিমাকে ছোট ভাইকে কাজ করে সংসার চালাতে বলেন। আপনার লজ্জা হওয়া উচিত। আলফাজ, তুই কোনো মতে মক্তবে স্কুল ছাড়বি না, তারপর দেখছি কি করা যায়। আমার তো মক্তব ছাড়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু পরিবারের ছোট্ট ভাই বোনেদের কিভাবে চলবে? বেটা আলফাজ, তোমাদের খুব চিন্তিত মনে হচ্ছে। হুজুর, ওর বাবা ওকে আর পড়াবে না, তাই ও চিন্তিত। হুজুর, যদি ওর বাবার সাথে একটু কথা বলেন তবে কিছু সমাধান হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনি একটু মক্তবে আসুন, একটা জরুরি বিষয়ে আলোচনা আছে। আচ্ছা, আমি আসছি। এই ব্যাচের আরিফের বাবার সাথে কথা বলতে হবে, উনি নাকি বলছে ছেলেকে পড়তে দেবেন না। কেন, কি সমস্যা? জিম্মাদার সাহেব, ওর বাবা ওকে কাজে বসার জন্য বলছে এবং অনেক রাতে জেগে কাজ করতে হয়, যার কারণে স্কুল ও মক্তব ঠিক মতো করে উঠতে পারে না এবং রোজ সকালে দেরিতে মক্তবে আসে।
আফসোস নিজের স্বার্থে বাচ্চা আফসোস নিজের স্বার্থে আফসোস নিজের স্বার্থে বাচ্চার জীবন নষ্ট হচ্ছে। চলুন হুজুর, তাহলে একবার চেষ্টা করে দেখি ওর বাবার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? খবর দাও, সব ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, তা কি মনে করে আসলেন? বসুন। আপনার ছেলে সকালের ক্লাসে দেরিতে আসছে আর বলছে নাকি বাড়িতে অনেক কাজের চাপ আছে, আর হবে না। হ্যাঁ, ওর মা তো ওকে সকালের ঘুম থেকে ডেকে দেয়, কিন্তু ও তো ঘুম ছেড়ে উঠতেই চায় না। এটা আমার কি করার আছে বলুন? দেখো ভাই, তুমি যদি ওকে রাতে 2-3টে পর্যন্ত কাজ করাও, তাহলে সে কিভাবে ঘুম থেকে উঠবে আর কিভাবে তার পড়ার মানসিকতা থাকবে? কাজ তো করতেই হবে, কাজ না করলে চলবে কি করে? সম্মানীয় অভিভাবক, আমি আপনাদের সকলকেই বলছি, আজকে আমাদের সমাজ এটাই বাস্তব চিত্র। তারা নিজেদের সন্তানদের 12 থেকে 14 বছর বয়স হওয়ার সাথে সাথে তাকে কাজে ব্যস্ত করার ফিকির করে এবং ভাবে যে এটা ভবিষ্যতে ফায়দার জন্যই করা হচ্ছে, কিন্তু আসল বিষয় হলো এতে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট। যখন একটা বাচ্চা অল্প বয়সে পয়সার লালসে পড়ে, তার মধ্যে সামাজিক ও মানবিক কোনো চিন্তা থাকে না। তার উপার্জন প্রান্ত হালাল ও হারামকে সামনে রাখবে না, শরিয়াতের কোনো বিধি পরোয়া করবে না। তার উপার্জনের প্রান্তর ও হালালকে সামনে রাখবে না, হারাম অবলম্বন করবে এবং হারাম প্রান্তর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাচ্চারা আগামী দিনে যে ব্যবসা করবে তার সঠিক পন্থা জানতেও বুঝতে পারবে না, যেহেতু সে শিক্ষিত নয়। তার মধ্যে অধীনস্থদের হক, পিতামাতার হক, প্রতিবেশীর হক কিছুই থাকবে না। সে সকলের হক মেরে খাবে, যেহেতু তার মধ্যে দিন নেই। সম্মানীয় অভিভাবক, আমি আপনাদের সকলকেই বলছি, ছোট বাচ্চাদের শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, তাদের দিন ও দুনিয়ার সুযোগ দিন। উপযুক্ত বয়স হলে তারপরে তাকে কাজের দিকে ধাবিত করুন, এটা আমাদের শরীরই দায়িত্ব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক পিতামাতার উপর 3টি হক আছে: 1. সন্তানদের জন্য ভালো এবং নেক মা নির্বাচন করা। 2. সন্তানদের ভালো নাম রাখা। আজকে আমাদের সমাজে এটাই দুর্বল, যার কারণে যদু, মধু ইত্যাদি উল্টা পাল্টা নাম রাখা হয়। 3. সন্তানকে দিলদার করা। যদি এটা না করা হয় তাহলে কিয়ামতের দিবসে প্রত্যেক পিতাকে জবাবদিহি হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।